গুলশান 2-এ 196 নম্বর বাড়ি। রাতভর এই বাড়ি ঘিরে জেগে থাকে হাজারো ভক্ত। তারেক রহমানকে এক নজর দেখতে অনেকেই ছুটে আসছেন বাড়ির সামনে, জানাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আর সম্ভাবনার কথা। দীর্ঘ 17 বছর পর ঘরে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাদা ফটকের পাশেই কালো অক্ষরে লেখা 196। এটাই এখন দেশের সবচেয়ে বড় ঠিকানা, আশার ভরসাস্থল হয়ে ওঠা এক প্রতীক। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন। 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে রাতে এই বাড়িতেই উঠেছেন তিনি। সংবর্ধনায় বহনকারী বুলেটপ্রুফ বাসটাও রাখা আছে বাড়ির সামনে। পরিবারের একান্ত সদস্য ছাড়া কাউকেই ভেতরে যেতে বা বের হতে দেখা না গেলেও বাড়ির সামনে ভক্তদের ভিড়। আমি এক নজর তার বাসভবন এবং তার গাড়ি এবং ওই মনের ভিতরে ওই নিয়ত নিয়ে এসেছিলাম যে দূর থেকেও যদি এক নজর তাকে দেখা যায়, এই নজর নিয়ে আমরা এখানে এসেছি। শুধুমাত্র এই জিনিসটা অনুভব করার জন্য এসেছি যে তিনি যেখানে আছেন তার আশেপাশে আমরা অবস্থান করতে পারছি। তারেক রহমানকে এক নজর দেখতে অনেকেই ছুটে আসছেন বাড়ির সামনে, জানাচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আর সম্ভাবনার কথা। ওনাকে এক নজর দেখেছি, উনি হাত ইশারা করেছে, বাসেও আমরা দেখেছি। এখন আসছি যে প্রিয় লিডারের বাসার সামনে একটু ঘুরে যাই। আমরা সবাই ধানের শীষে ভোট দিব, ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো। এখান থেকেই শুক্রবার দিনের কর্ম শুরু করবেন তিনি। বাবার কবর জিয়ারতের পর জাতির বীরদের শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।